দিস ইজ দ্য সেকেন্ড ডে অফ আওয়ার ট্রিপ। তো যেখানে আমি ঘুম থেকে উঠেই জানলাটা ওপেন করে এত সুন্দর একটা সানি ডে দেখতে পেলাম, ঠিক তার পরের মুহূর্তেই মানে বাইরে এসে আমি জাস্ট দেখছি পুরোটা মেঘে ঢেকে গেছে, সামনে আর আমি কিছু দেখতেই পাচ্ছি না। আর এই রোদ মেঘের খেলাটা আমার জন্য একটু বেশি ভালো লাগছিল, আমি এটা ছেড়ে কোথাও যেতে চাই না। তাই আমি জাস্ট ফ্রেশন আপ হয়ে আমার রুমের ঠিক বাইরের ব্যালকনিটাতেই বেশ কিছুক্ষণ, লাইক সত্যি বেশ কিছুক্ষণ বসে বসে নিজে একাই টাইম স্পেন্ড করেছি। তারপর আমরা সবাই মিলে হোমস্টের ফ্রন্ট ইয়ার্ডে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে চা এনজয় করলাম। চা এনজয় করার পর সুন্দর ফ্রেশ টেশ হয়ে আমরা রেডি হয়ে গেছিলাম। আমি সেদিন এই আউটফিটটা পরেছিলাম, যেটা বেশ সুন্দর ছিল। আর ওখানে এসে গেছিলো আমাদের গাড়ি। তারপর গাড়িতে উঠে আমরা সোজা চলে গেলাম সাইট সিন করতে। আমরা সেকেন্ড ডেটা ওই ছোটোখাটো সামনে সাইট সিনের জন্য রেখেছিলাম। আমরা এইবারের প্ল্যানিংটা এভাবেই করেছিলাম, আমরা এতটুকু বাইরে কোথাও টাইম স্পেন্ড করতে চাই না, আমরা শুধু চেয়েছিলাম রিল্যাক্স করতে হোমস্টেতেই। তো এইভাবেই আমাদের ট্রিপটা প্ল্যান করা হয়েছিল। তো সবার ফার্স্ট আমরা গেছিলাম এখানে যোগীঘাট, যেখানে এই ব্রিজটার থেকেই সুন্দর পাহাড়ি নদীটা দেখা যায়। তারপর আমরা এই নদীটাতে নেমে বেশ কিছু ফটোজ তুলে তারপর চলে গেছিলাম আমাদের সেকেন্ড লোকেশনের দিকে। জায়গাটার নাম কিছু একটা রামথিন লেক বা নামথিন লেক ছিল, আমার মনে নেই। তোমরা যদি কেউ জেনে থাকো এক্স্যাক্ট নামটা, প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো এখানে আমরা একটা পাইন ফরেস্ট দেখে তারপর থার্ড লোকেশনে গেলাম। থার্ড লোকেশনটা ছিল অহলদারা ভিউ পয়েন্ট। এই প্রতিটা জায়গার মধ্যেই অহলদারা ভিউ পয়েন্ট আমার দারুণ লেগেছে। তারপর সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা সুন্দর আবার পাহাড়ি রাস্তা দিয়ে চলে গেলাম হোমস্টের দিকে। হোমস্টেতে গিয়ে সবার ফার্স্টেই আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে সেদিন ছিল সয়াবিনের একটা প্রিপারেশন, আলু সেদ্ধ, ভাত আর ডিমের তরকারি। তারপর লাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা সবাই মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করেছি, যেটা তোমরা আমার ফেসবুকে দেখতে পেয়ে যাবে। চ্যালেঞ্জ ভিডিওর আগে আর চ্যালেঞ্জ ভিডিওর পরের সিনারিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ইতিমধ্যেই আমাদেরকে হোমস্টে থেকে সন্ধ্যাবেলা টিফিনটা দিয়ে দিয়েছিল। সেখানে ছিল ওই চিকেন কিমার পকোড়া সামথিং কিছু, একটা ভেজ পকোড়া, যেহেতু বড় মা আমাদের এখানে ভেজ ছিল, আর একটা সুন্দর হার্ট সাইন করে সস দিয়েছিল, আর দিয়েছিল চা। যেহেতু ওটাই আমাদের লাস্ট ডে ছিল শিটংয়ে, সেই জন্য ওই সন্ধেবেলাটা আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে, অনেক গল্প করেছি, অনেক সময় কাটিয়েছি। এভাবেই আমরা সেই দিন রাতটা কাটিয়েছিলাম। জানো তো, আমাদের হোমস্টে থেকে বলা হয়েছিল আমাদের হোমস্টের আশেপাশে নাকি ভাল্লুক বা ব্ল্যাক প্যান্থারের আওয়াজ রাত্রবেলা মাঝে মাঝে শোনা যায়। তাই আমরা সবাই সেটা এক্সপিরিয়েন্স করার জন্য লিটারেলি রাত্রবেলা 12টার সময় বাইরে বসে আড্ডা মারছিলাম। তো এভাবেই আমরা আমাদের শিটংয়ের ডে 2টা কমপ্লিট করেছিলাম। তোমাদের এই ভিডিওটা